বছর মানে পরিণত বয়স। এই বয়সে রাষ্ট্রের যে পরিণতি হবার কথা ছিল তা হয়নি। সংবিধানের ৭-১ ধারায় এখনো যে সংবিধান সংরক্ষণের শপথ নিয়ে বর্তমান অসাংবিধানিক সরকার দায়িত্ব নিয়েছে, সেই সরকার সংবিধানের ৭-১ ধারায় লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু রাস্তা দিয়ে আপনার আমার গাড়ি যখন যায় তখন বন্ধ হয়ে যায় হঠাৎ হঠাৎ। কারণ পুলিশকে জিজ্ঞাসা করলে যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যাচ্ছেন, প্রধান উপদেষ্টা এখনো যাচ্ছেন, এটা অগণতান্ত্রিক। এটা অগণতান্ত্রিক। পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে ট্রাফিক পুলিশের হাত ওঠানামায় গাড়ি নিয়ন্ত্রিত হয় না। প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা একটা যৌক্তিক সমাধান বার করুন। যৌক্তিক সমাধান এইটাই যে আমি কার্জন হলে ৮ ঘন্টা আর এই ফোয়ারার পাশে ২০ মিনিট ২৫ মিনিট দাঁড়িয়ে রইলাম আমি গাড়ি নিয়ে আসতে, এখানে বিলম্বিত হলাম। এটা নয়। আমার বাড়ি যেখানে মূল সড়কের পাশে, সেখানে দেখি আগে যানজট হতো না, এখন হয়। কারণ অনভিজ্ঞ পুলিশ জেলা শহর থেকে নিয়ে এসে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়নি। আচ্ছা, তো আর একটি কথা বলি। সার্জেন্ট ফর্টেস্কু নামে এক ব্যক্তি আছেন, যিনি একটা বই লিখেছিলেন, গভর্নেন্স অব ইংল্যান্ড, ১৭৭৪ থেকে ৭৬ মধ্যে লিখেছিলেন। বইটি ১৫ শতকে ইংরেজি খুব কষ্ট করে আমাকে পড়তে হয়েছে, হাতে লেখা। আমি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন পড়েছি, পড়তে বাধ্য হয়েছি। তো বাংলাদেশে কিন্তু এখনো লেখা হয়নি গভর্নেন্স অফ বাংলাদেশ। মূল সমস্যাটা গভর্নেন্স। গভর্নেন্সটা নাই, আজও নাই, এখনো নাই, এখনো নাই। তো দেখুন, বর্তমান সরকার শিক্ষা এবং স্বাস্থ্য কমিশন করেনি। কেন করেনি? প্রশ্নটি করতে হবে। আমি ইতিহাসের ছাত্র, ইতিহাস আমার মর্মশ্বাস, ইতিহাস আত্মবিশ্বাস, ইতিহাস আমাকে শিখিয়েছে প্রশ্ন করতে, জ্ঞান করতে। কেন? কেনটা উত্তর আমি দিই। সত্যজিৎ রায়ের বানানো একটি ছবি আছে, হীরক রাজার দেশে। সেখানে একটি গীতি কবিতার সঙ্গে সংলাপ আছে। সংলাপে বলা হয়েছে, যত বেশি জানে তত কম মানে। কোন সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে নজর দেয়নি, দিতেও চায় না, কারণ তারা চায় না যে মানুষ শিক্ষিত হোক। 2024 গণ উত্থান, আমি উত্থান আর অভ্যুত্থানের মধ্যে পার্থক্য করি। উত্থানের মধ্য দিয়ে যে মানুষের আস্ফালন বা আবাহন, দুটোই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, কোন সরকারই চায় না যে মানুষ শিক্ষিত হোক, যথার্থ শিক্ষিত হোক। আমি নিজে শিক্ষকতার পেশায় আছি এতদিন, অর্ধ শতাব্দীর বেশি। তো আমি দেখি যে শিক্ষকদের মর্যাদা কোনো সরকারই দেননি। শিক্ষকদের মর্যাদা দিতে হবে। বিগত সরকার শিক্ষকদের বেতন ভাতা নির্ধারণ করতে গিয়ে ৩য় পর্যায়ে নামিয়েছিলেন। তারপরে শিক্ষকদের আন্দোলন করে নামাতে যা হোক সোজা করতে হয়েছে সরকারকে। তো একজন সচিবের নিচে একজন প্রফেসর কেন থাকবে? কেন থাকবে? এই কথাটা যারা বুঝবেন না, তারা শিক্ষার কোন দায়িত্ব পালন করতে পারে না। বিশ্ববিদ্যালয় শিক্ষার দায়ভার সব
নষ্ট করেছে 4টি বিশ্ববিদ্যালয়। 1973-এর অধ্যাদেশ। ডক্টর কামাল হুসাইন আমাকে বলেছেন এবং লিখেছেন বটে যে বঙ্গবন্ধু এটা পড়বার পরে আমাকে বলেছেন, মাস্টাররা সারা বছর নির্বাচন করব, তো পড়বে কখন, পড়াবে কখন? ডক্টর কামাল হোসেন বললেন যে তাহলে সংশোধন করেন, নির্বাচন কমিয়ে দেন। 15ই আগস্ট 1975 কমানোর কথা ছিল, সেই আগস্ট আর আসেনি। কেন আসেনি আপনারা জানেন, সেই ইতিহাসে যাব না। তবে তার কোনো কোর্ট মার্শাল হয়নি। সেনা আইন আমার পড়া আছে। সেনা আইনে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলেই কোর্ট মার্শাল হয়, কিন্তু কোর্ট মার্শাল হয়নি। কোনো সরকার চায়নি, তার কোনো সরকার চায়নি। খালেদা জিয়া তো তার স্বামী হত্যারও বিচার চাননি। তো সেখানে গণতন্ত্র কি হয়? এই দেশে গণতন্ত্র ছিল কেপি জয়সওয়ালের বই অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিন্দু পলিটি। সেখানে এই উপমহাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে খ্রিস্টপূর্ব 6 শতকে গণতন্ত্র ছিল। রাজা নির্বাচিত হতেন এবং এটি পর্ষদের কাছে দায়ী থাকতেন। এথেন্সের গণতন্ত্র তো খ্রিস্টপূর্ব 5 শতকে। আমরা 100 বছর আগে গণতন্ত্রের সৃষ্টি করেছি। গণতন্ত্র মানে রিকনস্ট্রাকশন, না, টু রিটার্ন টু ডেমোক্রেসি। সেই কথাটা বলুন না কেন? বিদেশ থেকে যেমন ব্যারিস্টার অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী বললেন যে বিদেশ থেকে লোক ধার করে এনে কমিশন করতে হবে। আমার কমিশন, গভর্নেন্স নাই, যেখানে প্রশাসন নাই। 5ই জুলাই 2025 প্রধান উপদেষ্টা বক্তৃতায় বলেছেন তার 3টি কাজ: বিচার, সংস্কৃতি, না বিচার, সংস্কার এবং নির্বাচন। 3টি। এর মধ্যে গভর্নেন্স নাই। বাজারে গেলে আমি বাজার করতে পারি না। খুব কষ্ট হয় আমার, কারণ বাজারে ফর্দ শেষ হয় না, কিন্তু মানি ব্যাগে আমার টাকা শেষ। আজকে মানি ব্যাগও বানানি। আচ্ছা, তো যাকে সব মিলিয়ে এখন দরকার বাংলাদেশের গভর্নেন্স। উই নিড অ্যানাদার সাউথ জন ফোর্ট স্কুল, যেখানে গভর্নেন্স হবে। তো গভর্নেন্স হয়নি বলেই এত ব্যত্যয়, বিচ্যুতি রাষ্ট্র ব্যবস্থায়। শিক্ষা তো হযবরল অবস্থা, স্বাস্থ্য হযবরল অবস্থা। তো শিক্ষা এবং স্বাস্থ্য কমিশন করুন। আর শিক্ষার ব্যাপারে ডক্টর কুদরত খোদা কমিশন যা ছিলেন, আমি পড়ে দেখেছি, আমার কাছে আছে, সেই বাস্তবায়ন করুন। সব সরকারের একটা বাতিক হলো শিক্ষা কমিশন করা। এই সরকারের নাই। অসাংবিধানিক সরকার, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই আর কি। তো তো তৃতীয় মাত্রার একটা অনুষ্ঠানে আমি একদম সরকারের লোককে জিজ্ঞাসা করেছিলাম, যে প্রশ্ন রেখেছিলাম তার কাছে যে আপনাদের মেয়াদ কত। তো মেয়াদ তো তিনি উত্তর দেননি, কেউ দিতে পারবে না। মেয়াদ বোধহয় আমরা জানি যে নির্বাচন পর্যন্ত, কিন্তু সেই নির্বাচন নিয়ে একজন কথক বলেছিলেন সংশয় আছে। তো আমরা সবকিছু মিলিয়ে আজকে এই দুটো বিষয়, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষিত মানুষ যদি গড়তে চাও, সুস্থ দেহ তার, মন থাকতে হবে তার। তো সুস্থ দেহ মন থাকতে হলে তার স্বাস্থ্য সেবা করতে হবে। আর শিক্ষিত জিপিএ উৎপাদন করেছি, একজন বললেন এখানে, আমরা কিন্তু শিক্ষিত মানুষ তৈরি করতে পারেনি। বিশ্ববিদ্যালয় না, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার খাতে আরো সংযোজন করার কথা ছিল, তারা কতটুকু করেছে তা বিবেচ্য। যেমন আমার অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ানোর অভিজ্ঞতা আছে।
তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ানো হয় সব সময়। তো সেখানে আমি দেখলাম যে ছাত্রছাত্রী যারা স্মল এবং ক্যাপিটাল লেটার ছোট বড় করতে পারে না, তো স্মল লেটার ক্যাপিটাল লেটার পড়তে পারে না। তো যাক, তবু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বা এই উপমহাদেশে প্রাচীন কাল থেকে বিশ্ববিদ্যালয় বেসরকারি হিসেবে এই যাত্রা শুরু করেছে। তা আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আসুক, যোগ দিক, আমরা এটা কামনা করি। বর্তমান সরকারের সাফল্য কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।